জিতে যায় চাচারা আর হেরে যায় ভাতিজারা, যুবক দেয় প্রেম আর এমপি দেয় এটিএম। এই একটি ট্রেন্ডিংয়ে বর্তমান কাঁপছে বাংলাদেশ। সকল যুব সমাজ এটা নিয়ে মেতে আছে। আমরা দেখতে পেয়েছি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র হচ্ছে যে টাকা পয়সা থাকলে, নিজের কাছে পাওয়ার থাকলে যে কোনো যুবতী মেয়েগুলো বৃদ্ধ হলেও তার সাথে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যায়। রাত্রি যাপনের জন্য বা সাময়িক সুযোগ লাভের জন্য সে কিন্তু হোটেল পর্যন্ত চলে যেতে চায়, তার কাছ থেকে সে সুবিধা পাওয়ার জন্য। রিসেন্টলি ঘটমান যে একটি ঘটনা সাতক্ষীরায় সংঘটিত হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যুব সমাজের মাঝে এই একটি ট্রেন্ডিং বহুল পরিমাণে প্রচলিত হচ্ছে। প্রিয় যুবক ভাই, জীবনে তো অনেক মিস্টেক করেছো, অনেক ভুল করেছো, আর কত ভুল করবে, আর কত লাঞ্ছনা এবং অপদস্থতার পথে অগ্রসর হবে। এখন একটু চিন্তা করো। এখন তোমার প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রতিটি উন্নত এবং প্রগ্রেসের পথে অগ্রসর করবার চেষ্টা করো। ছলনাময়ী নারীর প্রেমে পড়ে তার সেই ছলনার দিকে তুমি আগ্রহী হয়ে, ইন্টারেস্ট হয়ে যে তোমার ফিউচারকে তুমি নষ্ট করতেছো, একটা সময় তুমি বুঝতে পারবে যে তুমি তোমার জীবনকে কোন ধ্বংসের পথে অগ্রসর করেছিলে। কিন্তু তখন আর তোমার এই আফসোস করলে আর কোনো লাভ হবে না। সো এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো। যে নারীর প্রেমে পড়ে, যেই মেয়ের ছলনায় তুমি আগ্রহী হয়ে যৌবনের তাড়নায় জীবনকে নষ্ট করেছ, উজ্জ্বল সোনালী ভবিষ্যৎকে তুমি ধ্বংস করেছ, এক সময় দেখবে যখন তুমি টাকা উপার্জন করবে, এক সময় দেখবে যখন তুমি তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যখন তোমার অনেক মানি থাকবে, অনেক টাকা থাকবে, তখন অনেক মেয়ে তোমার সাথে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হবে এবং তারা দেখবে তোমার পিছনে সিরিয়াল ধরবে, লাইন ধরবে। যখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, যখন তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারবে, তোমার ফিউচারে যখন তুমি সফল হবে, সাকসেস হবে, তখন এই সমস্ত কিশোরীরা, এই সমস্ত যুবতীরা তোমার পিছনে লাইন ধরবে তোমার জাস্ট সঙ্গ পাওয়ার জন্য। তাহলে এখন তুমি তোমার ফ্যামিলিকে বদনাম করে, মা বাবার যে উজ্জ্বল একটি চেহারা, এটাকে তুমি অন্ধকার করেছো সমাজের মানুষের কাছে। সমাজের মানুষের কাছে তুমি তোমার পিতামাতাকে কালারিং করেছ। মা বাবা এখন আর সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারে না। সে একটি প্রেমের জন্য, সে একটি যুবতীর জন্য, একটি কিশোরীর জন্য তুমি তোমার জীবনকে, তুমি তোমার ফিউচারকে, তুমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করেছ। সাবধান হয়ে যাও প্রিয় ভাই। একটা সময় তোমার পেছনে এই সমস্ত দুনিয়ার চাকচিক্য, এই সমস্ত ছলনাময়ী নারীরা তোমার পেছনে সিরিয়াল ধরবে যখন তুমি সাকসেস হবে, যখন তুমি সফল হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি যে যুবক ভাই, তুমি যে সময়টা ওয়েস্ট করতেছো, যে সময়টা তোমার নিজেকে ঘোরার সময়, এই সময় তুমি নিজেকে না ঘুরে, এই সময় তুমি নিজেকে প্রতিষ্ঠিত না করে সেই যৌবনের তাড়নার পিছনে তুমি দৌড়াইতেছো, সেই যৌবনের তাড়নার পিছনে এগোচ্ছ, এটা কিন্তু তোমার সাময়িক সুখ হলেও চিরকালের সুখ বয়ে আনবে না। এক সময় তোমার এই যৌবন শেষ হয়ে যাবে, এক সময় তোমার এই আবেগ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি আফসোস করবে, তখন তোমাকে অনুশোচনায় লিপ্ত হতে হবে। এই জন্য অনুশোচনায় লিপ্ত হওয়ার পূর্বে নিজেকে ভেবে চিনতে যে কোনো কাজের প্রতি অগ্রসর করো, কারণ তোমার এই আবেগটা চিরকাল থাকবে না। বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেককে কাজে লাগিয়ে তোমাকে সামনে অগ্রসর হতে হবে। তাহলে তুমি দেখবে ভবিষ্যৎ যখন তোমার উজ্জ্বল হবে, তখন তোমার সর্বদিক দিয়ে শুধু শান্তি আর প্রশান্তি বয়ে আসবে। আর কোনো অশান্তি তোমাকে লক্ষ্য করতে হবে না, আর কোনো অশান্তি তোমাকে ফেস করতে হবে না। এখন তো যুবক ভাইরা ইদানিং সাম্প্রতিককালে রিসেন্টলি যে একটি ঘটনা সম্প্রতি এমপি সাহেবকে ঘিরে সংঘটিত হয়েছে, এখান থেকে যুব সমাজ বুঝতে পেরেছে যে এখন আর আবেগ দিয়ে শুধু যুবতীদের পিছনে না ঘুরে নিজেকে এস্টাবলিশ করতে পারলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে, নিজের ফিউচার লাইফে সাকসেস হতে পারলে, এই সমস্ত কচি কচি মেয়েগুলো, এই সমস্ত যুবতীগুলো জীবনের মধ্যে একদম অ্যাভেলেবেল, সহজলভ্যভাবে চলে আসতে পারে
শুধুমাত্র জাস্ট টাকা পয়সা বা সেরকম মানি পকেটে থাকলে, সেরকম টাকা পয়সার অধিকার থাকলে, নিজের কাছে পাওয়ার থাকলে সেও এক সময় এই সমস্ত মেয়েদেরকে তার কাছে নিয়ে আসতে পারবে। এই সমস্ত কচি কচি মেয়েদেরকে সে বিবাহের প্রস্তাব দিতে পারবে, তাদের সাথে সে তার জীবনকে ভাগাভাগি করতে পারবে। তাহলে আমরা এই আমাদের যুব সমাজগুলো বুঝতে পেরেছে যে একটা সময় যারা নাকি সময়কে নষ্ট করে, ভবিষ্যৎকে না গড়ে বা ভবিষ্যৎ গড়ার পিছনে না পড়ে তারা এই যৌবনের তাড়নার পিছনে পড়তো, যুবতীদের পিছনে পড়ে যৌবনকে নষ্ট করত। এতে করে একসময় যখন আবেগ নষ্ট হয়ে যেত, আবেগ শেষ হয়ে যেত, তখন তারা আফসোস করত, আর তখন আফসোস করেও আর কিছু হতো না। এই জন্য প্রিয় যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা যৌবনের তাড়নার পিছনে না পড়ে, আমরা যুবতীদের পিছনে পড়ে নিজের ভবিষ্যৎ না গড়ে আমরা সময়কে নষ্ট না করি, বরং ভবিষ্যৎ গড়ি, এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করি। আমাদের ফিউচার লাইফে, আমাদের ভবিষ্যৎ লাইফে, জীবনে আমরা সাকসেস হই, আমরা প্রতিষ্ঠিত হই, আমরা সফল হই। তাহলে দেখবেন আপনার পায়ের নিচে এসে পড়ে থাকবে এই সমস্ত দুনিয়ার চাকচিক্য, আপনার ধারে কাছে ঘুরবে এই সমস্ত চাকচিক্য। সুতরাং নিজেকে সাবধানে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন, আর যৌবনের তাড়নায় পড়ে নিজেকে নষ্ট না করে আসুন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। যুব সমাজ এই বাস্তবতা দেখে আস্তে আস্তে তারা সেই বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছে। এখন আর তারা যৌবনের তাড়নায় পড়ে তারা পাগল পাড়া হয়ে যায় না, তারা নিজেদেরকে অচেতন করে ফেলে না। এটা আমি মনে করি যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা বাছাই করেছে। তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে তারা অগ্রসর হচ্ছে। এটা তাদের জন্য খুবই ভালো হবে যে তারা আগে জীবনে সাকসেস হতে পারলে, আগে জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে, আগে জীবনে নিজেকে সেই সফলতার চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যেতে পারলে তারা দেখবেন যে সফল হতে পারতেছে, তারা একসময় নিজেদেরকে সফল করতে পারতেছে, তার যে কোনো চাওয়া পাওয়া তার পূরণ হচ্ছে। কেন? জাস্ট নিজের এই সফলতার মানে নিজেকে গড়ার সময়টায় সে সময় নষ্ট করে নাই, বরং সে তার গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হয়েছে।